এমন করতেছো কেন? এই বেশি কথা বলবি না, একটা লুঙ্গি। বৌমা, তুমি আমারে যাই করো, মারো কাটো, আমি কিছু কব না। বাবা ওঠো, তুই ওঠো। কি তুমি আবারও এখানে মুচির ডালা নিয়ে বসছো? তোমাকে আমি কতবার নিষেধ করেছি না এই সমস্ত কাজকর্ম তুমি করবে না? এখন এই বাড়িতে থাকতে পারতাছি, পরে এই বাড়িতে থাকতেও দিব না। কি কইলা তুমি? কেন এই বাড়িটা কি বৌমার বাপের নাকি তোমার পোলার নামে? এই বাড়ি থেকে যদি কেউ চইলা যায়, তোমার পোলা চইলা যাইব, বৌমা চইলা যাইব। আরে কইরা যাবি তো? না, পড়বো না, তুমি পালাবে ধরে রাখো। আরে দাঁড়া, তোরে কি আমি ধরতে পারবো না? এই যে ধরে ফেলতেছি। দাঁড়া 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 কইতেছি। কি ব্যাপার মা, তুমি তো ভালো ওর সাথে খেলাধুলা করতেছো। আরে বাবা, ও যা চালাক হইছে না, অনেক চালাক। চালাক হবে না মা, তুমি আর বাবা ওকে যে পরিমাণে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পেয়ে তো চালাক হয়ে গিয়েছে। মা তুমি আমাদের মেয়েকে দেখে রেখো। তোরা বলতেই হ্যাঁ, আমার নাতি, ও হইল আমার বংশের প্রতীক, আমার আত্মা, তোর বাবার আত্মা। ওরে আমরা দেখুন না তো কেডা দেখবো? হ্যাঁ মা আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। দেখো আমাদের তো এত বড় ঘর, ঘরে অনেক জায়গা আছে, আর অনেকগুলো রুমও ফাঁকা আছে। তুমি আর বাবা ওই ছোট্ট একটা ঘরে থাকো, এটা আমার কাছে ভালো লাগতেছে না। তুমি চাইলে তো আমার ঘরে এসে থাকতে পারো। না রে বাজান, তোর বাজান চায় না বড় ঘরে শুইতে। সমস্যা কি? আমরা যেখানে আছি ভালোই আছি, আমরা নিয়ে আর তুই কোনো চিন্তা করিস না। না মা, তুমি ওইখানে থাকো, সেটা আমার কাছে ভালো লাগতেছে না। মা তুমি আর বাবা আমার জন্য অনেক পরিশ্রম করেছো, আবার মুচি কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। আজকে আমি এত ভালো জায়গায় আছি একমাত্র তোমাদের বদৌলতে। আর তোমরা যদি আমার কথা না শোনো, আর তোমরা যদি ওইখানে থাকো, তাহলে কি হলো? ব্যাপারটা বলো। মা আমি বলি কি, তুমি বাবাকে একটু বলে বুঝিয়ে সুঝিয়ে এই ঘরে নিয়ে আসো না। তুমি বললে বাবা তোমার কথা ফেলতে পারবে না। না রে বাজান, আমি যতই কই না কেন, তোর বাজান রাজি হইব না। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাদেরকে হাজার বললেও তোমরা আমার কথা শুনবে না। কিন্তু মা যদি কখনো খারাপ লাগে বা কখনো মনে হয় তোমার ছেলের সাথে থাকাটা দরকার, তাহলে কিন্তু তুমি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শুনো, তোমার ব্লেজার ফালাই দিয়েছে। হ্যাঁ তাই তো মনে করতেছিলাম কিছু একটা রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাচ্ছি, তুমি তাহলে থাকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ আচ্ছা মা গেলাম। কি ব্যাপার, আপনার ছেলের কাছে কি কান পড়া দিচ্ছেন? না না সিসি, এটা তুমি কি কইতাছো? ছেলের সাথে তো আমি তোমার ব্যাপারে কোনো কথাই কই নাই। আমি জানি আপনি কি কইতে পারেন, তার সাথে আমার মাইয়াটারও বানাচ্ছেন ওইভাবে। মা, তুমি দাদির সাথে এমন করতেছো কেন? এই বেশি কথা বলবি না, একটা লুঙ্গি। বৌমা, তুমি আমারে যাই করো, মারো কাটো, আমি কিছু কব না, কিন্তু ওর গায়ে হাত তুইলো না তুমি। অনেক নাটক হয়েছে, ছাড়েন। দাদির সাথে থাকতে থাকতে তোমার ইয়ে করছে, ছাড়েন। আল্লাহ, এই মৌসুমী, মৌসুমী এদিকে আয়। হ্যাঁ ম্যাডাম কোন? এই তোর আজকে থেকে কাজ করতে হবে না, তুই কাজের থেকে চলে যা, আমার বাড়িতে আর কাজের লোক রাখবো না। কেন ম্যাডাম, আমি কি কোনো ভুল করছি যে আমার বাইর করে দিবেন? আপনার বাড়ি কাজ করে আমার সংসার চালাই, এখন যদি বাইর করে দেন তাহলে আমি কিভাবে চলবো বলেন? দেখ কথা বেশি বলিস না, আমার মুখে মুখে কথা শিখছ। কথা যদি বেশি কস, তোর বেতন ছাড়া তোর বের করে দিব, তোর কোনো বেতন দিব না। আচ্ছা ম্যাডাম, আপনি যদি রাখতে না চান তাহলে আমি চলে যাম, আমার বেতনটা দিয়ে দিয়েন, আমার টাকার খুব দরকার। এই ঠিক আছে, তোর কাপড় চাপড় গোছাইয়া তাড়াতাড়ি আয়, আমি বেতন রেডি করতেছি। ঠিক আছে, যদি কাজে না রাখে তাহলে জোর করে কি কাজ করতে পারবো? কি ব্যাপার, কিছু কইবা? কি আর কমো, কর কি আছে? তোমার পোলার বউয়ের কাছে গেছিলাম ভাতের জন্য, যাইয়া দেহি কাজের মাইয়াডারে বাড়ি থেকে তাড়াইয়া দিছি।
আরো কি কইছে জানো? শুনবা? কইল এই বাড়িতে যদি তুমি আমি থাকি, কাজ কইরা থাকতে হইব, কাজ কইরা খাইতে হইব, হ্যাঁ ছাড়া কোনো ভাত মিলবো না আমাগো। কি এত বড় কথা? কেন কেন বৌমাই কথা কইব? আমরা কিন্তু আমাকে পোলারে খুব কষ্ট করে মানুষ করছি, বুঝছ? এখন আমার পোলায় কাম রোজগার করে, তার জন্য বউর বড় বড় কথা হয়েছে। কিন্তু এই পোলা কামাই শেখার আগে কার কামাই খাইতো? কোথায় কোথায় যায় খাইতো কও? না, বৌমার এই কথা মাইনে নেওয়া যাবে না। আজকে যদি বৌমারে কিছু না কওয়া হয়, ভবিষ্যতে আরো বড় বড় কথা কইব। শুনো, তুমি যদি এটা নিয়ে আবার বৌমার সাথে বাড়াবাড়ি করো, এতে বিপরীত হইব, ঝগড়া লাগবো, পোলায় আমাগোই দুষবো, বৌমারে কিছু কইব না। তোমার কথা মতো এই অন্যায় সহ্য করা আমার পক্ষে সম্ভব না। শোনো, পোলা আমাগো, এই বৌমা এই বাড়িতে আহার আগে এরকম কোনো সমস্যা হয় নাই। বৌমা যখন আজকে খাওয়া নিয়ে কথা তুলছে, তাহলে বৌমার সম্মুখীন হও নিলাম। বৌমার আমি জিজ্ঞেস করবো, কেন তুমি এত বড় কথা কইলা? তোমার মা বাবাকে এই সমস্ত শিখাই দিছো তোমারে? তোমার পরিবার থেকে তোমারে কিছুই শিখায় নাই? শ্বশুর শাশুড়িরে কি কউন লাগে তাকে খাবার নিয়ে শেষে খোটা দিবা তুমি? শুনো, তুমি শান্ত হও, এই কথা নিয়ে বাড়াবাড়ি করতে যাইও না, হিতে বিপরীত হইব। এখন এই বাড়িতে থাকতে পারতাছি, পরে এই বাড়িতে থাকতেও দিব না। কি কইলা তুমি? কেন এই বাড়িটা কি বৌমার বাপের নাকি তোমার পোলার নামে? এই বাড়ি থেকে যদি কেউ চইলা যায়, তোমার পোলা চইলা যাইব, বৌমা চইলা যাইব। এটা আমার বাবার সম্পত্তি, আমরা কোনোদিন ওই বাড়ি থেকে চলে যাবো না। তুমি এটা কি কইতাছো? বৌমা যাইব মানে, পোলা যাইব মানে? আমার পোলা যদি এই বাড়ি সাইরা চইলা যায়, আমি থাকতে পারুম না, আমি আমার পোলারে না দেখে থাকতে পারুম না। তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আমরা সারা জীবন কষ্ট কইরে আইছি, ভবিষ্যতেও করুম। আমার পোলারে, পোলার বউরে বাড়ির থেকে তাড়াই দিও না। দরকার হয় তুমি আমি বাড়ি থেকে চলে যাবো, রাস্তায় থাকবো, না খাইয়া থাকবো। শুভর মা, এই কথাগুলো বড় কষ্টে কই, চিন্তা করে দাও তো। কষ্ট কইরা পোলা মানুষ কইরা শেষে বৌমা এসে আমাকে খাবার খোটা দিব, এর চাইতে বড় কষ্ট আর কি? এক মুহূর্তে বৌমা ছেলে বাবার সাথে সম্পর্ক শেষ করে দিতে চায়, আলাদা করে দিতে চায়। এই জন্য আমার বুকটার মধ্যে বড় আঘাত লাগছে, তার জন্য এতগুলো কথা কইলাম। কিন্তু মনে রাখো, আমি বৌমারে জিজ্ঞেস করবো, এখনই জিজ্ঞেস করবো, এর জবাব চাইবো আমি। কি জিজ্ঞেস করবেন? আমি এসে পড়ছি, বলেন। বৌমা, গলা নামাইয়া কথা কও, ভুইলা যাইও না তুমি শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়িয়ে কথা বলতেছ। কে? আমি তো জানি না আপনাদেরকে শ্বশুর শাশুড়ি। বৌমা, এটা কোন ধরনের বেয়াদবি? গলা নিচে নামায় কথা বলেন। চুপ করো না, চুপ করো। শুনেন, এত কথা বলেন না। এই বাড়ি থাকতে হলে কাজ করে খেতে হবে। আমার পরিষ্কার পরিষ্কার কথা, যদি কাজ করে না খেতে পারেন তাহলে আপনারা এখান থেকে চলে যান। বৌমা, তুমি যে কামের কথা কইতেছ, তোমার শাশুড়ি আমি কবে কাম না করে থাকি? তুমি কও, আমরা এই বাড়িতে চাকরির মতো কাজ করি, কিন্তু নিজেদের বাড়ি বইলা কিছু কই না, নিজেরই তো সংসার। কিন্তু আজকে যখন কাম নিয়ে কথা কইছো, তখন মনে করো আমরা ঠিক এই সংসারে কাজ করি। কাজ করো না তুমি, নিজের কাজের লোকে দিয়ে কাম করাও, আর নিজে পায়ের উপর পা তুলে বসে থাকো। কিন্তু আমরা কিন্তু তা থাকি না, তারপরেও তুমি কাম নিয়ে কথা কও। শুনেন, কথা বাড়াবেন না, আমি যা বলছি তাই শুনে রাখবেন। দেহ বৌমা, যখন আমার ছেলে বাড়িতে তাহে, তখন তো তুমি গলাবাজি করো না, আমাগো দিয়া কামও করাও না। যেই আমার পোলা বাড়ি থেকে বাড়িয়া যায় আর শুরু হইয়া যায় তোমার অত্যাচার। হ্যাঁ, আমরা সব কিছুই বুঝি, কিন্তু এই সংসারে অশান্তি হইব বইলা পোলার সামনে তোমারে কিচ্ছু কই না, পোলারেও কিছু কই না। কারণ আমরা চাই সংসারে সুখ থাক, শান্তি থাক, আমার পোলাটা শান্তিতে থাকুক। না শুভর মা, সুখ আর শান্তি চাইলে কি পাওয়া যায়? এটা তো এত সহজ জিনিস না। জীবনের জন্য যতটুকু সুখ শান্তি আমাকে উপর বরাদ্দ ছিল না, ওইগুলো আমরা শেষ করে ফেলাইছি। আমি আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতাছি, আমাকে সামনের দিনগুলোতে সুখ শান্তি আর জুটবো না। শুনেন, এই বাড়িতে কাজ না করতে পারলে তাহলে এই বাড়ি ছেড়ে চলে যান। তোমার পোলার বউয়ের কথা শুনলা? কার বাড়ি, কেডা কারে তারাইয়া দে।
কি গো এইখানে একলা বৈশা বৈশা কি চিন্তা করতেছো? চিন্তার কি করবো শুভর মা, বৌমা তো কয়ে দিল তার আমাকে আর ভাত দিব না, তাহলে না খাই তো আর থাকুন যাবো না। আমার সাথে এই জীবনে তুমি মেলা কষ্ট করছো, এই বুড়াকালে তোমার আমি না খাইবে রাহি কেমনে, তাই ভাবছি একটা কামে যাব, কাম করব। কামে যাবা? তুমি এই বুড়া বয়সে কি কাম করবা? কাম তো আর জীবনে কম করো নাই, এখন কি কাম করবা তুমি? কি কাম আর করবো? বাপ দাদা যে কাম করছে, যে কাম শিখাইছে, ওই মুসির কাম। তুমি যাও ঘর থেকে মুসির বাক্সটা নিয়ে আসো। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তুমি আবার মুসির কাম ধরবা? আরে তুমি যদি মুসির কাম করো, আমার পোলার কি মান সম্মান বলতে কিছু থাকবো? ও কি দিব তোমারে মুসির কাজ করতে? তুমি কেন যে বুঝতেছো না, যারা আমাকে জীবনের দিকে তাকায় নাই, যারা আমাকে প্যাডের দিকে তাকায় নাই, তাকে সম্মানের দিকে কেন তাকামু? কও কেন তাকামু? তাকে তো অধিকার নাই আমি কি কাম করলাম না করলাম। তাছাড়া মুসির কাম করবো, আমি তো চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, তাইলে আর তার এত সমস্যা কিসের? তাদের সমস্যা আছে, ওরা ভাতও দিব না, তোমার ভালো মন্দ কোনো কাজ করতেও দেব না, কারণ ভাত দিলে টাকা নষ্ট হয়ে যাইব, আর তুমি মুসিগিরি করতে গেলে তাদের মান সম্মান নষ্ট হয়ে যাইব, আর ঘরের ভিতরে যে তুমি আমি না খাইয়া কষ্ট করো, ওইটা আবার কেউ দেখবো না। ওরা মানুষের সামনে ভালো থাকতে চায়, মা বাবার কাছে না। না, তা রইব না, আমি তো মইরা যাই নাই। তোমার যা কইলাম তুমি তাই করো, যাও মুসির বাক্সটা নিয়ে আসো, যাও। আমি মুসির কাম কইরা সাইল কিনে আনবো। আনতেছি, তুমি শান্ত হও, আমি আনতেছি। হ্যাঁ, ওখান থেকে তো সেলাই করে দেবে একটু চাচা। আচ্ছা ঠিক আছে। চাচা, তোমার জন্য না আমার অনেক কষ্ট হয়। কেন? তোমার ছেলে এত বড় অফিসার, আর তুমি এখন ওই মুসির কাম করতেছ। সবই কপাল বাবা। আমি তো ভাবছিলাম আমার পোলার এত কষ্ট করে পড়ালেখা করাইলাম, আমার পোলা একদিন বড় হইব, আমার আর মুসির কাম করুন লাগবো না। কিন্তু কপালে যদি কারো দুঃখ লেখা থাকে, ওই দুঃখ আর খণ্ডায় না। সবই ঠিক আছিল বাবা, যেদিন থেকে আমার পোলার বউটা বাড়িতে আইছে, ওই দিন থেকে আমার কপালে কষ্ট হয়েছে। এখন আর কি করব? পেট চালানোর জন্য একটা কিছু তো করণই লাগবে। আমার এই জীবনে সারা জীবনে মুসির বাক্স বইয়ে বারণ লাগবে। মানুষের জুতা সেলাই করা, জুতা কালি করা, এটা আমার সারা জীবনের কাম হয়ে গেছে। এখন সব কথাই বুঝলাম চাচা, এত কিছু যে হয়, তোমার ছেলে তোমারে কিছু কয় না, তার বউরে কিছু কয় না? পোলা কি কইব? পোলা তো আর বাড়িতে থাকে না, মাঝে মধ্যে আহে। কিন্তু এখনকার পোলা পান বৌজিরা যা কয় ঠিক তাই শুনে। মা বাবার কষ্টের কথা ওরা কবেই মনে করছে। মা বাবার কষ্ট ওর কাছে কোনো কষ্টই না বাবা। তোমার কষ্ট শুনে আমার খুব খারাপ লাগতেছে। তোমার মতো পুরো কপাল আর যেন না হয় কারণ। কিন্তু চাচা, ওই হিসাবে আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার বউ আমার মায়ের কত খেজমত করে। আমার বুড়ো বাবা তা তো তুমি জানোই, বিছানে পড়ে রয়েছে, অসুস্থ মানুষ। তার যত কাম, কাপড় চোপড় ধোয়া, দুপুরে খাওয়ানো, গোসল করানো, সব আমার বউ করে।
তুমি আমার জন্য দোয়া করবা আর আমার বউর জন্য দোয়া করবা, আমার বউ যেন আমার মা বাবার খিদমত করতে পারে। দোয়া করি বাবা। এই যে নাও। এই নাও। বাবা ওঠো, তুই ওঠো। কি তুমি আবারও এখানে মুচির ডালা নিয়ে বসছো? তোমাকে আমি কতবার নিষেধ করেছি না এই সমস্ত কাজকর্ম তুমি করবে না? আচ্ছা বাবা, তুমি কি আমার মান সম্মানের দিকে দেখবা না? তোমার ছেলে একটা ভালো পর্যায়ে আছে, ভালো জায়গায় চাকরি করতেছে, তুমি যদি রাস্তায় বসে এই সমস্ত কাজকর্ম করো, আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? তুই তো তোর মান সম্মানই দেখতেছস, কিন্তু আমার ভাগ্যটাও তো দেখন লাগবো, আমার কপালটা দেখতে হইব না? আমি যদি মুসির কাম না করি তাহলে আমার আর আমার বউয়ের না খায় থাকুন লাগবো। কি বললে বাবা? তোমার না খেয়ে থাকবে মানে? আচ্ছা বাবা, আমি কি কম টাকা ইনকাম করি? তোমার না খেয়ে থাকবে কেন? আর আরেকটা কথা, তুমি এর আগে কি করেছো না করেছো সেটা আমি জানি না। হ্যাঁ, আমি মানলাম তুমি এর আগে অনেক মুচির কাজ করেছো, এই মুচির কাজ করে তুমি আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছো। আজকে আমি এত বড় হয়েছি একমাত্র তোমার এই মুচির কাজের বদলতে, কিন্তু তার মানে তো এই না যে এখনো তুমি এই কাজ করবে। হ, তুই ঠিকই কইছস, আমার মুসির কামের বদলতে তুই শিক্ষিত হইছস, এখন বড় চাকরি করস, কিন্তু তাতে লাভ হইছে কি? কোন লাভ হইছে আমার? আবার ওই কষ্টটুকুই সার। ভাবছিলাম তুই জীবনে কষ্ট করুন লাগবো না, শরীরের রক্ত পানি করে তোরে মানুষ করছি, আমার শেষ বয়সে বোধহয় একটু আরাম পাবো, কিন্তু না, আমার কপালে আরাম নাই। তোর বউ চায় না তোর রোজগারের টাকা আমি তোর মা আমরা খাই, তাই জন্যই আমার মুসির কাম করুন লাগবো। বাবা, তুমি এসব কি কথা বলতেছো? আমার বউ চায় না তোমরা ভালোভাবে থাকো মানে? বুঝবি কি কইরা? কখনো তো খবর নেওয়ার চেষ্টা করিস না, আমরাও তোর কাছে কোনো বিচার দেই না। ঠিক আছে, তোর যখন এত জানার ইচ্ছা, আমার সাথে কথা না কইয়া বৌমারে জিজ্ঞেস কর, যা জানতে চা যে তোর রোজগার আমরা খাই, এটা বৌমা চায় কি চায় না। না বাবা, আমি একা গিয়ে জিজ্ঞাসা করবো না, আজকে তোমাদের সবাইকে সামনে রেখে ওর সম্মুখীন আমি হব। তুমি আমার সাথে চলো, এক্ষুনি চলো, আসো চলো। চুপ, একটা কথা বলবে না। বন্যা, আয় বন্যা, তুমি চুপ থাকো। বন্যা, এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে তোমার? কি ব্যাপার? আমার বাবা রাস্তায় বসে মুসি কাজ কেন করতেছে? সেই মুসি কাজ করবে না কি করবে আমি জানি কিভাবে। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। ছি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম এই বাড়িতে বউ হয়ে আসার পর তুমি আমার বাবা মাকে দেখে রাখবে, তাদেরকে আগলে রাখবে। এই, তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা বলে গেছো, দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়ে গেছো। তুমি আমার সামনে দেখো আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতেছো, আর আমি যখন কাজে চলে যাই তুমি আমার বাবা মার সাথে খারাপ আচরণ করো, তাদেরকে অত্যাচার করো। তুমি আমাকে আগে এইটা বলো, তুমি আমার বাবার কাছে কেন কাজ করতে পাঠাইছো? শুনো, একটু কাজকর্ম করলে কিছু যায় আসে না। চুপ, আর একটা কথা বলবে না, মনটা চাচ্ছে একটা থাপ্পড় মেরে দেই। শোনো, তুমি তোমার লিমিট একদম ক্রস করে ফেলছো। এই, তুমি কাকে কাজ করতে পাঠাইছো? তুমি জানো এই মানুষ দুইজন আমার জন্য কি করেছে? তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা আমাকে মানুষের মতো মানুষ করেছে, তারা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। হ্যাঁ, হতে পারে আমার বাবা শিক্ষিত না, আমার বাবা সামান্য একজন মুচি, তো কি হয়েছে? তার কি আশা নেই তার ছেলে একজন বড় অফিসার হবে? তোমার সাথে কথা বলতে না আমার এখন ঘৃণা লাগতেছে। তুমি আমার বাবাকে জোর করে মুচির কাজ করতে পাঠাও। আমি যখন বাসায় থাকি তখন তুমি আমার সামনে দেখাও আমার মা বাবাকে অনেক ভালোবাসো, আর আমি যখন বাসা থেকে চলে যাই তখন তুমি তোমার আসল রূপে ফিরে আসো। আমার মা বাবাকে ঠিকঠাক মতো খেতেও দাও না, তাদের উপর অত্যাচার করো, তাদের সাথে খারাপ ব্যবহার করো। আরে বাবা, আমার বাবা তো মুচির কাজ করতে চায় না, তোমার জন্য বাধ্য হচ্ছে আমার বাবা এই কাজটা করতে। আচ্ছা, তুমি এত বড় অন্যায় কাজটা কিভাবে করতে পারলে বলো তো? থাক না বাবা, আমি তো বুঝতে পারছি আমি তোর মা আমরা এই সংসারের জন্য কতটা বোঝা, আমাদের জন্য তোকে সংসারে অশান্তি হইতেছে, তার চাইতে বরং তোরা শান্তিতে থাক, আমি তোর মা এই বাড়ি থেকে চলে যাই। না বাবা, তুমি আর মা কোথাও যাবে না। আজকে তোর জন্য আমার বাবা চোখের পানি পড়তেছে, আমার বাবা বলতেছে এই বাড়িতে থাকবে না। শোন, এই বাড়িতে আমার বাবা, আমার মা, আমার মেয়ে থাকবে, তুই তোর মতো একটা কালছাপ এই বাড়িতে থাকতে পারবে না। তোকে আমি রিসেন্টলি ডিভোর্স দিয়ে দিব, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যা। বের হ। কি
তুমি তোমার মা বাপের জন্য আমাকে তালাক দিবা? হ্যাঁ, আমি আমার বাবা মার জন্য সব কিছু করতে পারি। আমি আমার বাবা মার জন্য 10টা বিয়ে করতে পারি, 10টা বউ এ বাড়িতে আনতে পারি। শোন, তোকে যে হারালেও আমি আবার আরেকটা বিয়ে করতে পাবো, আরেকটা বউ পাবো। কিন্তু আমার বাবা মাকে আমি একবার হারালে না, তাদেরকে আমি আর কখনো পাবো না। শোন, আমি এই শেষ বয়সে আমি আমার বাবা মার চোখের পানি সহ্য করতে পারবো না। যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যা। গায়ে হাত উঠানোর আগে এ বাড়ি ছেড়ে চলে যা বললাম। প্লিজ তুমি আমাকে তালাক দিও না। আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও। দেখো আমি এই সংসার আমি আমার মতো করে আমি সাজা নিব। বৌমা, আমি আমার মনে রাগ রাখি নাই, আমি তোমারে মাফ করে দিছি। একটা কথা মনে রাখো মা, তুমি যখন এই বাড়িতে আইলা না, তখন মনে মনে ভাবলাম আমাগোর একটা পোলা আর একটা মাইয়া। তাই মাইয়ার কাছ থেকে পাওয়া দুঃখগুলা বুকের মধ্যে বড় শক্ত করে বিন্ধে, এই জন্য কষ্টটাও বেশি হয়। বাজান, তুই বৌমারে মাফ করে দে। আমরা বৌমার কথা কোনো মনে রাখি নাই, আমরা দুজন মাফ করে দিছি। বৌমা বাচ্চা মানুষ, বুঝতে পারে নাই। বাজান, তুই মাফ করে দে। আমার মনে হয় বৌমা আজকের পর থেকে আর কোনো ভুল করবো না। দেখ, দেখে শিখ। আমার মাও একটা মহিলা মানুষ, তুই একটা মহিলা মানুষ। তুই যাদের সাথে এতদিন যাবত এত অন্যায়, এত অত্যাচার করতেছিলি, আজকে তারা তোর সাপোর্ট নিতেছে, তারা বলতেছে তোকে মাফ করে দিতে। ঠিক আছে, আমি আমার বাবা মার কথা মতো তোকে এইবারকার মতো মাফ করে দিলাম। কিন্তু নেক্সট টাইম যদি এই ধরনের ভুল আমি আর কখনো দেখেছি, তাহলে তো বুঝতেই পারতেছিস, কেয়ামত ঘটায় ফেলবো, একদম কেয়ামত ঘটায় ফেলবো। যা ঘরে যা, যা। মা চলো, বাবা চলো। চলো মা, আসো।